স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতেই দ্য কেবলস সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব, সরকার দেশে নব্য বাকশাল কায়েম করেছে, অভিযোগ মির্জা ফখরুলের। জানিয়ে দেব, মার্কিন প্রতিনিধি সফর নিয়ে ভুল ধারণায় রয়েছে সরকার, বলছে মঈন খান। এছাড়া রয়েছে, যতই চাপ আসুক সংবিধানের বাইরে যাবে না আওয়ামী লীগ, জানিয়েছে ওবায়দুল কাদের। সর্বশেষ রয়েছে, 1 মাস পর জামিনে মুক্তি পেলেন বিএনপির নেতা হাবিব। সরকার দেশে নব্য বাকশাল কায়েম করেছে, অভিযোগ মির্জা ফখরুলের। আওয়ামী লীগ সরকার দেশে নব্য বাকশালী শাসন কায়েম করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার 17 মে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিনের জামিন নামঞ্জুর এবং কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে এই মন্তব্য করেন তিনি। বিএনপির মহাসচিব বলেন, 7 জানুয়ারির ডামি নির্বাচনের পর ক্ষমতা দখল করে অবৈধ আওয়ামী শাসক গোষ্ঠী এখন আরও তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে। মিথ্যাচার, ভয়ভীতি প্রদর্শন এবং অপকৌশলের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখতে মানুষের উপর দমন-পীড়ন অব্যাহত রেখেছে। মিথ্যা বানোয়াট মামলায় সাজা দিয়ে দখলদার আওয়ামী সরকার এদেশে নব্য বাকশাল শাসন কায়েম করেছে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় আওয়ামী জুলুমেরই ধারাবাহিকতা। প্রতিনিয়ত সরকারের মদতে মিথ্যা মামলার বিরোধী নেতাকর্মীদের জামিন না দিয়ে কারাবন্দীকরণ করার গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। বিবৃতিতে অবিলম্বে গ্রেফতার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান মির্জা ফখরুল। মার্কিন প্রতিনিধির সফর নিয়ে ভুল ধারণায় আছে সরকার, অভিযোগ মঈন খানের। নির্বাচনের আগে যে কথা বলেছিল যুক্তরাষ্ট্র, নির্বাচনের পরও সেই একই কথা বলছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। শুক্রবার কারামুক্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবীর বাসায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছা দিতে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। মঈন খান বলেন, সরকারের বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেফতার আটকের একটিমাত্র উদ্দেশ্য হলো এদেশের মানুষকে কথা বলতে দেবে না, মানুষকে ভিন্নমত পোষণ করতে দেওয়া হবে না, গণতন্ত্র দেওয়া হবে না, সরকারের অধিকার হরণ করেছে। তিনি বলেন, যারা বা যে প্রতিষ্ঠান নির্বাচনের ব্যবস্থা করে থাকে, যেমন নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার বিভাগ সহ সরকার সেই সব প্রতিষ্ঠানকে ঐক্যবদ্ধ করে বিরোধী দলকে দমন নিপীড়ন করছে। সরকার জানে যদি সুষ্ঠু নির্বাচন দেওয়া হয় তাহলে এই দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করবে। এজন্য তারা বিরোধী দলগুলোকে কথা বলতে দিচ্ছে না, সুষ্ঠু নির্বাচন বন্ধ করে দিয়েছে। এই সরকারের কোনো ভিত্তি নেই দাবি করে তিনি বলেন, এদেশের 97% জনগণ তাদের ভোট দেয়নি, এজন্য সরকার ভীতু। বিরোধী দলের নেতাকর্মীদের উপর নিপীড়ন নির্যাতন চালিয়ে যাচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভবিষ্যৎ বলে দেবে এই সরকারের পরিণতি কি হবে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় স্বৈরাচারী সরকারের কি পরিণতি হয়। এদেশের সরকারের বেলায় যে ভিন্ন কিছু হবে এটা ইতিহাস কখনো সাক্ষ্য দেয় না। সরকার এদেশের রাজনীতি অনেক আগেই ধ্বংস করে দিয়েছে মন্তব্য করে মঈন খান বলেন, অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করে দিয়েছে তারা। দেশে সুস্থ ধারার রাজনীতি নেই, এখন আছে পরহিংসার রাজনীতি, সংঘাতের রাজনীতি। দুষ্টচক্রের রাজনীতি থেকে সরকারের বের হয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতন্ত্রের পথে হাঁটবেন, এটা শুধু আপনাদের জন্যই নয়, জনগণের জন্য মঙ্গলজনক। মঈন খান বলেন, সরকার যদি ভাবে মার্কিন প্রতিনিধি তাদের সঙ্গে এসে কথা বলেছে তাহলে সব সমস্যার সমাধান হয়েছে, এটা সরকারের ভুল ধারণা। নির্বাচনের আগে যে কথা বলেছিল যুক্তরাষ্ট্র, নির্বাচনের পরও সে একই কথা বলছে। তিনি বলেন, বাস্তবতা হচ্ছে মানুষের অধিকার এখন চিরন্তন আকাঙ্ক্ষা। মানুষের অধিকার যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত না হয়, দেশ সৃষ্টির পেছনে যে আদর্শ ও উদ্দেশ্য ছিল তা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। যতই চাপ আসুক সংবিধানের বাইরে যাবে না আওয়ামী লীগ, জানিয়েছে ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদেশি কোনো শক্তি নিয়ন্ত্রণ করতে পারে না বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যতই ষড়যন্ত্র হোক, বিদেশি শক্তির চাপ আসুক, সংবিধানের বাইরে কখনোই আওয়ামী লীগ যাবে না। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি প্রতিবেশী দেশ নিয়ন্ত্রণ করে। ফখরুল সাহেব, শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না, আমাদের নিয়ন্ত্রণ করে বাংলাদেশের জন্মের চেতনা, মুক্তিযুদ্ধের মূল্যবোধ, মুক্তিযুদ্ধের রণধ্বনি, জয় বাংলার চেতনা। আমাদের বিদেশি দেশি কোনো শক্তি নয়, নিয়ন্ত্রণ করে বাংলাদেশের জনগণ, আমাদের নিয়ন্ত্রণ করে বাংলাদেশের সংবিধান। এই সংবিধানের বাইরে আমরা যাব না।
আজ যত ষড়যন্ত্রই করুক, যত বিদেশি শক্তির নামে হুমকি ধামকি দিতে পারেন, শেখ হাসিনা আজকে যিনি মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে জীবনে জয়গান গেয়েছেন, ধ্বংসস্তূপের মধ্যে সৃষ্টির পতাকা উড়িয়েছেন, তিনি কোনো পরাশক্তি বিদেশি শক্তির পরোয়া করেন না, তিনি পরোয়া করেন বাংলার জনগণকে। এ সময় বন্দি মুক্তি নিয়ে বিএনপির মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল 28 অক্টোবর পালিয়ে গিয়ে এখন বেসামাল হয়ে প্রতিনিয়ত আওয়ামী লীগকে আক্রমণ করছে। আমি তাকে বলতে চাই, বন্দি মুক্তির কথা বলেন, লজ্জা করে না? জিয়াউর রহমান আওয়ামী লীগ সহ অন্যান্য দলের ৬২,০০০ নেতাকর্মীকে জেলে রেখেছিলেন। আপনাদের কতজন আছে? আমাদের ৩,০০০ নেতাকর্মীকে গুম করে হত্যা করেছিলেন জিয়াউর রহমান। ৭৫-এর পর বিভিন্ন কারাগারে আটক সামরিক বাহিনীর ১১০০ অফিসারকে জিয়াউর রহমান নাস্তা খেতে দিয়ে ফাঁসি দিতেন। ওবায়দুল কাদের আরো বলেন, অনেকেই বলেন বঙ্গবন্ধু স্বাধীনতা বিরোধীদের ক্ষমা করে দিয়েছেন, এটি সত্য নয়। ১১,০০০ স্বাধীনতা বিরোধী কারাগারে ছিল, জিয়াউর রহমান ক্ষমতা এসে তাদের মুক্তি দেয়। এর মধ্যে মানবতা বিরোধী যুদ্ধ অপরাধে জড়িত ছিল ৭১৩ জন। সেই ইতিহাস কি ভুলে গেছেন? কথায় কথায় বিএনপি খুব গুণ কারাগারের কথা বলে। এ সময় নিজেদের ভেতরে শত্রুতা না করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দলের সাধারণ সম্পাদক। সেতুমন্ত্রী আরো বলেন, বাংলাদেশে গত ৪৪ বছরের সবচেয়ে সাহসী রাজনৈতিকের নাম শেখ হাসিনা, সবচেয়ে বিচক্ষণ নেতা, দক্ষ প্রশাসক এবং সবচেয়ে জনপ্রিয় নেতা ও সফল কূটনৈতিকের নাম শেখ হাসিনা। তিনি বদলে যাওয়া বাংলাদেশের রূপকার। বঙ্গবন্ধু হলেন পয়েন্ট অফ পলিটিক্স, আর শেখ হাসিনা হলেন ম্যাজিশিয়ান অফ পলিটিক্স। এই বদলে যাওয়া বাংলাদেশের আজকে যে ছবি দৃশ্যমান, শেখ হাসিনা ম্যাজিকের পেছনে কাজ করেছেন। শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে বলবো মুক্তিযুদ্ধের হারিয়ে যাওয়া মূল্যবোধের প্রত্যাবর্তন, আমাদের গণতন্ত্রের প্রত্যাবর্তন, যে গণতন্ত্রকে শেখ হাসিনা লড়াই সংগ্রাম করে শৃঙ্খল মুক্ত করেছিলেন। এত অর্জন, এত পরিবর্তন এই দেশে ৭৫ পরবর্তী ইতিহাসে কারোর পক্ষেই সম্ভব হয়নি। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, কবির নির্মলেন্দু গুণ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ প্রমুখ। এদিকে ১ মাস পর জামিনে মুক্তি পেলেন বিএনপির নেতা হাবিব। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব জামিনে মুক্তি পেয়েছেন। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি। এ সময় কারা ফটকে তাকে স্বাগত জানাতে শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে হাবিবুর রশিদ হাবিব বলেন, পুরো দেশটাকে কারাগারে পরিণত করেছে এই সরকার। শুধু বিএনপির নেতাকর্মী নয়, দেশের জনগণের অধিকার, স্বাধীনতা, সার্বভৌমত্ব সবকিছুকে ধ্বংস করা হয়েছে। এই সরকার থেকে মুক্তি পেতে আন্দোলনের বিকল্প নেই, সেই আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান হাবিব। গত ১৮ এপ্রিল নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে হাবিবুর রশিদ হাবিবকে কারাগারে পাঠিয়ে দেয় আদালত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ৩ মামলায় ৬ বছরের ৯ মাসের সাজা দেয় আদালত। এছাড়া ২টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। এসব মামলায় জামিন শেষে তাকে মুক্তি দেওয়া হয়।